আসলে এই যে বক্তব্য দেওয়ার এখানে কোনো কিছু নাই, বক্তব্য একটাই, সেটা হচ্ছে বর্তমানে যেভাবে মাদকের প্রতি আসক্ত অন্যায়, চারিদিকে জুলুম নির্যাতন নিপীড়ন যেখানে বেড়ে গেছে, সেই জায়গাতে সেখান থেকে এই যে মাদক থেকে অন্যায় কাজ থেকে দূরে রাখার জন্য আজকে যে হাসান অবস্থা জামা মসজিদ কমিটির কিছু ভাই উদ্যোগ নিয়েছেন এবং মসজিদ কমিটি ওনাদেরকে সহযোগিতা করেছেন, ওনাদের তাকে সাই দিয়েছেন এবং সাই দেওয়ার কারণে আজকে অনেক বড় একটা ঘূর্ণিঝড় গেল। এই ঘূর্ণিঝড় চলাকালীন সময়েও এখানে যে প্রতিযোগীগুলো আছে তারা 5 ওয়াক্ত নামাজ পড়েছে। তাহলে এটার চেয়ে বড় শুকরিয়া কোনো কিছু হতে পারে না। সেজন্য আমি নিজে আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি এবং যে ভাইরা এই যে এত বড় একটা ঘূর্ণিঝড়ের মাঝেও যে 41 দিন সেটাই ঘূর্ণিঝড়ের মাঝেও করেছে, এই 41 দিনের মধ্যে ওনারা যে 5 ওয়াক্ত জামাতের সহিত নামাজ পড়েছেন, এর মধ্যে 2 জন এক ওয়াক্ত করতে পারেন নাই, কেউ 2 ওয়াক্ত করতে পারেন নাই, কিন্তু আজকে পুরস্কৃত হবেন। তাদের মাধ্যমে আমাদের সমাজের মাঝে একটা মেসেজ যাবে, সেটা হচ্ছে যে এই এলাকার অবস্থা মসজিদ এই ধরনের একটা আয়োজন করেছে। এর আগে আমার এই অবস্থা করছে ভাই, সে বলতো প্রথমে সীতাকুণ্ডে নেবার যে মসজিদ আছে সেটাতে, পরবর্তীতে চৌধুরীপাড়া, আজকে এখানে হাসান অবস্থা। তাহলে পর্যায়ক্রমিকভাবে যদি এভাবে এই ধরনের এই যে কাজগুলো করা হয়, তাহলে সেক্ষেত্রে আমাদের সমাজ থেকে অন্যায় অনাচার দূর হয়ে যাবে।